নমস্কার বন্ধুরা, আমি কিচেন সঙ্গীতা দাস। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপি হচ্ছে আলু দিয়ে রুই কালিয়া। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে মাছগুলোকে এক এক করে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। তারপর আমি ওই তেলেই সামান্য তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ও সামান্য পরিমাণ পাঁচফোড়ন। এবারে আমি তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আবার ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো মশলা। তো মশলার জন্য এখানে আমি নিয়েছি আদা, রসুন, জিরে বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার আর দিয়েছি হলুদ। তো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষাবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে কষাতে থাকবো। চলো এবারে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এবারে আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, তোমরাও দেখতে পাচ্ছ। আর মশলার যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কারণ এটা ঝোল হবে না। তো পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসটাকে এবার আমি বাড়িয়ে দেব সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব ঝোলের মধ্যে। এরপর আমি উপর থেকে দিয়ে দেব মিট মশলা। তো চলো আজকের আমার রুই কালিয়া রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো